কাশী অর্থাৎ বেনারস। এই শব্দগুলো আপনারা অনেকবারই শুনেছেন। যখনই বেনারসের নাম কানে আসে তখনই মনে হয় ছুটে চলে যাই এই পৌরাণিক শহরে। বেনারসের অলিগলিতে লুকিয়ে আছে প্রাচীন ভারতের অনেক ঐতিহ্য, যা দেখার জন্য দেশ বিদেশ থেকে দলে দলে ভ্রমণ পিপাসুরা এখানে ছুটে আসে। কাশী হলো ভারতবর্ষের উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত এক প্রাচীনতম শহর এবং 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম এক জ্যোতির্লিঙ্গ হল এই কাশী বিশ্বনাথ ধাম। বাঙালিদের কাছে কাশী খুবই প্রিয় জায়গা, যেই জন্যে প্রায় সকল বাঙালিরাই 2-3 দিনের ছুটি পেলে ছুটে আসে এই কাশী নগরীতে। এই কাশী শহরের একদিকে যেমন কোলাহল ও ব্যস্ততা দেখতে পাবেন, ঠিক তেমনই শান্তি খুঁজে পাবেন গঙ্গার বক্ষে নৌকা ভ্রমণ করে। কি লুকিয়ে আছে এই শহরে তা জানার জন্যে আমার আজকের এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরেছি। অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার। আশা করছি ভিডিওটা দেখার পর আপনাদের এই কাশী অর্থাৎ বেনারস ঘোরবার কোনো কনফিউশনই থাকবে না। তাহলে প্রথমে আপনাদের বেনারস আসতে হবে। এই বেনারস আপনারা দুরকমভাবে আসতে পারেন। এক, হাওড়া থেকে ট্রেন ধরে সিধে পৌঁছে যান বারাণসী জংশনে। দ্বিতীয় হলো কলকাতার এয়ারপোর্ট থেকে প্লেন ধরে সিধে পৌঁছে যান লাল বাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। বেনারস পৌঁছাবার পর আপনাদের প্রথম কাজ হলো একটা মনের মতন হোটেল খুঁজে নেওয়া। এখানে বলে রাখি, বেনারসে সব রকমের মানুষের জন্যই থাকার ব্যবস্থা আছে, মানে আপনি 250 টাকাতেও বেনারসে এক রাত্রির কাটাবার হোটেল পেয়ে যাবেন। হোটেল বুক করার সব থেকে ভালো জায়গা হলো বারাণসী স্টেশনের সামনে বা কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে। আমার রিসেন্ট খোঁজ করা কিছু হোটেল আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা 2 দিনের জন্য হোটেল বুক করে নিন। হোটেলে চেক ইন করে চলে আসুন বাবা কাশী বিশ্বনাথ মন্দিরে। যারা স্টেশনের আশেপাশে হোটেল নেবেন তাদের অটো করে গাদলিয়া চক বা গির্জাঘর চকে আসতে হবে। কাশী বিশ্বনাথ মন্দিরের 4টি প্রবেশদ্বার। যদি আপনারা গাদলিয়া চক থেকে সোজা হেঁটে যান তাহলে আপনার গেট নাম্বার 1 দিয়ে প্রবেশ করবেন। গেট নাম্বার 4 দিয়ে যদি প্রবেশ করেন তাহলে গেটের সামনে আপনারা 15 ফিট উঁচু এবং 151 কিলো রূপোর নির্মিত এক বিরাট ত্রিশূল দেখতে পাবেন। আর যদি আপনারা গঙ্গার ঘাট দিক দিয়ে প্রবেশ করেন তাহলে আপনারা কাশী করিডোর হয়ে প্রবেশ করবেন এবং এই পথে অনেকটা ভেতর অবধি নিজের মোবাইলে ছবি তুলতে পারবেন। মন্দিরের ভেতর ব্যাগ, জুতো, মোবাইল এবং বিভিন্ন ইলেকট্রনিক জিনিস রাখার ফ্রি লকারের সুব্যবস্থা আছে। কাশী বিশ্বনাথ মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে নির্মিত এবং পবিত্র গঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থিত। এমনকি মন্দিরটি 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে এক জ্যোতির্লিঙ্গ। গঙ্গায় এক ডুব মেরে চলে আসুন মন্দিরের ভেতরে বাবা বিশ্বনাথের দর্শন করতে। দর্শন সেরে চলে আসুন মাতা অন্নপূর্ণা ভবনে ভোগ গ্রহণ করতে। অন্নপূর্ণা ভবনটি মন্দির চত্বরেই অবস্থিত এবং দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত নিঃশুল্কে অন্নদান করা হয়। এছাড়া মন্দির প্রাঙ্গণে একটি ফুড প্লাজাও আছে। ভোগ গ্রহণ করে চলে আসুন গঙ্গার ধারে। পাশেই দেখতে পাবেন মণিকর্ণিকা ঘাট, যেখানে দিন রাত্রি সর্বক্ষণ চিতা জ্বলতে থাকে। এই মণিকর্ণিকা ঘাট বেনারসের প্রাচীনতম ঘাটগুলির মধ্যে একটি। হিন্দু ধর্মের পবিত্র ধর্মগ্রন্থগুলিতে এই ঘাটটিকে শীর্ষস্থানে রাখা হয়েছে। লোকেদের বিশ্বাস, এই ঘাটে যদি কোনো শব দাহ করা হয় তবে তা মোক্ষ লাভ করে। জীবনের এই আসল সত্যটা কিছুক্ষণ সচক্ষে দেখে চলে আসুন মণিকর্ণিকা ঘাটের পাশেই অবস্থিত রত্নেশ্বর মহাদেব মন্দিরে। মন্দিরটি ভালোভাবে সংরক্ষিত থাকলেও পেছনের দিকে ঝুঁকে গেছে। মন্দিরটি বেশিরভাগ সময় জলের নিচে থাকে। মন্দিরের দর্শন সেরে গঙ্গার ধার দিয়ে পায়ে পায়ে হেঁটে চলে আসুন গঙ্গা আরতি দেখতে 10 অশ্বমেধ ঘাটে। এখানকার গঙ্গা আরতি বিশ্ব প্রসিদ্ধ। শীতকালে সন্ধে 6টা থেকে 7টা এবং গ্রীষ্মকালে সন্ধে 7টা থেকে 8টা অবধি আরতি হয়। আপনাদের জানিয়ে রাখি, অ্যাটলিস্ট 2 ঘন্টা আগে এসে আপনি আপনার মনের মতন জায়গায় বসে পড়ুন। অপরূপ এই আরতি নিজ চোখে না দেখলে সত্যি বিশ্বাস হয় না। গঙ্গা আরতি দেখে ডিনার সেরে ফিরে আসুন হোটেলে।
পরের দিন সকাল সকাল একটা কার বুক করে নিন লোকাল ট্যুর করার জন্যে। কার ড্রাইভারের নাম্বার আপনি আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সব থেকে প্রথমে আপনাদেরকে নিয়ে যাবে সারনাথ ঘোড়াতে। বেনারস শহর থেকে সারনাথের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। সারনাথে সব থেকে প্রথমে আপনাদেরকে নিয়ে যাবে চৌখণ্ডী স্তূপাতে। এই স্তূপাটি ASI মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে, এবং আপনাদেরকে অনলাইন 20 টাকা টিকিট কাটতে হবে। স্তূপাটি ঘুরে গাড়ি আপনাদেরকে নিয়ে যাবে থাই বুদ্ধিস্ট মনাস্ট্রিতে। এখানে আপনারা গাইড হায়ার করতে পারেন, যে 100 টাকার বিনিময়ে আপনাদের পুরো জায়গাটি ঘুরিয়ে দেবে এবং তার বিষয়ে জানিয়ে দেবে। আপনারা দেখবেন 4টি বৌদ্ধ মূর্তি, তারপরেই দেখবেন লাফিং বুদ্ধা। এগোতেই পৌঁছে যাবেন ওয়াট থাই সারনাথ টেম্পলে। বুদ্ধা দেখার পরে একটু এগোতেই দেখতে পাবেন একটি বিশাল বুদ্ধার মূর্তি। মূর্তিটির সামনে গিয়ে যখন ওপর দিকে তাকাবেন, আপনার মনে হবে যে এত বড় মূর্তি বানানোই বা কিভাবে। মূর্তিটি 80 ফিট উঁচু, এবং মূর্তিটির সামনে যতই এগোবেন তার চারপাশের পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। এরপরে দেখতে পাবেন অশোক স্তম্ভ। মন্দির ঘুরিয়ে গাড়ি আপনাদেরকে নিয়ে যাবে সারনাথ বুদ্ধিস্ট টেম্পলে। বুদ্ধিস্ট টেম্পলে ঢোকার পথে দুদিকে আপনারা সুন্দর সুন্দর ফ্ল্যাগস এবং বাঁধানো গার্ডেন দেখতে পাবেন। এমনকি গৌতম বুদ্ধের কিছু মোটিভেশনাল থটসও লেখা আছে। মন্দিরের ভেতরটা খুবই সুন্দর এবং চতুর্দিকে বুদ্ধের ছবি আঁকা দেখতে পাবেন। দর্শন সেরে পায়ে হেঁটে চলে আসুন ধামেক স্তূপা দেখতে। সময় থাকলে চাইনিজ, জাপানিজ ও শ্রীলঙ্কান বুদ্ধিস্ট টেম্পল অবশ্যই দেখে নেবেন। এরপরে গাড়ি আপনাদেরকে নিয়ে যাবে নমো ঘাটে। নমো ঘাটে আপনাদেরকে 50 টাকার পার্কিং চার্জ দিতে হবে। ঘাটটি খুবই সুন্দর এবং এটি বেনারসের একমাত্র ঘাট যা বায়ু, জল এবং স্থল দ্বারা সংযুক্ত। ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় 17 ডিসেম্বর 2023-এ এই ঘাটটির উদ্ঘাটন করেন। এরপরে গঙ্গা পার হয়ে পৌঁছে যাবেন রামনগর দুর্গে। 18 শতকের লাল বেলে পাথরের দুর্গটি মুঘল শৈলীতে কাশীর শাসক মহারাজা বলবন্ত সিং দ্বারা নির্মিত হয়েছিল। ফোর্ট দেখিয়ে আবার গঙ্গা নদী পার করিয়ে গাড়ি নিয়ে যাবে BHU মানে बनारस हिंदू ইউনিভার্সিটির ভেতরে। BHU এর ক্যাম্পাসের ভেতরে ঢোকার পর সোজা আপনারা পৌঁছে যাবেন নিউ কাশী বিশ্বনাথ টেম্পলে। মন্দিরটি খুবই বড় এবং সুন্দরভাবে নির্মিত। মহাদেবের দর্শন ছেড়ে এবারে গাড়ি আপনাদেরকে নিয়ে যাবে ত্রিদেব মন্দিরে। ত্রিদেব মন্দিরটি সালাসার হনুমানজি, রানী সতী দাদি এবং খাটু শ্যামকে উৎসর্গকৃত, এবং এই সকল দেবতার মন্দির আপনারা রাজস্থানে দেখতে পাবেন। দর্শন সেরে ভোগ খেয়ে বেরিয়ে পড়ুন তুলসী মানস মন্দিরের উদ্দেশ্যে। প্রাচীন হিন্দু মহাকাব্য রামচরিত্র মানস মূলত এই স্থানে বসেই কবি তুলসীদাস 16 শতকে রচনা করেছিলেন। একটু এগোলেই পাবেন দুর্গা মন্দির। নাটোরের এক রানী, রানী ভবানী বেনারসে এই হিন্দু মন্দিরটি নির্মাণ করেছিলেন। উনি বাঙালি ছিলেন। মন্দিরটি মা দুর্গাকে সমর্পিত। মায়ের দর্শন সারার পর গাড়ি নিয়ে যাবে সংকট মোচন হনুমান মন্দিরে। মন্দিরটি 16 শতকের শুরুতে কবি তুলসীদাস দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। বজরংবলীর আশীর্বাদ পাওয়ার পর গাড়ি নিয়ে যাবে 80 ঘাটে সন্ধ্যের গঙ্গা আরতি দেখার জন্য। দশাশ্বমেধ ঘাটের মতনই 80 ঘাটেও সন্ধ্যাবেলায় গঙ্গা আরতি হয়। জায়গাটা অনেকটাই প্রশস্ত থাকার ফলে এখানে আপনারা আরামসে খুবই সুন্দরভাবে গঙ্গা আরতি দেখতে পাবেন। বেনারস এসছেন অথচ পান খাবেন না, এমনটা কি হয়? চলে আসুন বেনারসের স্পেশাল পান দোকান কেশব পান ভান্ডারে। জানেন কি, এই দোকানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী মহাশয় যতবার বেনারসি ভ্রমণে আসেন ততবারই এই দোকান থেকে পান খেয়ে গেছেন। পান খাইয়ে গাড়ি আপনাদেরকে হোটেলে ড্রপ করে দেবে। ডিনার সেরে আজকের দিনটা শেষ করুন। পরের দিন তৃতীয় দিন, আজকে আপনাদের বেনারসের শেষ দিন।
সকাল সকাল হোটেল থেকে চেক আউট করে লাগেজ রিসেপশনে রেখে ব্রেকফাস্ট সেরে চলে আসুন দশমেধ ঘাটে বোট রাইড করতে। বোটে আপনাদেরকে রাজা হরিশ্চন্দ্র ঘাট থেকে মণিকর্ণিকা ঘাট অবধি সমস্ত ঘাটগুলো ঘুরিয়ে দেখাবে। এতে শেয়ারিং মাথাপিছু 100 টাকা দিতে হবে। প্রায় আধ ঘন্টারও বেশি সময় লাগবে আপনাদেরই বোট রাইড করতে। এখানকার বোট রাইড আপনাদেরকে চিরস্মরণীয় করে রাখবে। সাথে অবশ্যই পাখির খাবার রাখবেন, কারণ ঝাঁকে ঝাঁকে পাখিরা দেখবেন আপনার নৌকার ওপর দিয়ে ঘুরে বেড়াবে। তাদের দিকে ছুড়ে দিন আপনার নিয়ে আসা খাবার। বোট রাইড ছেড়ে মার্কেটিং করে নিন। এখানকার বেনারসি শাড়ি বিশ্ব প্রসিদ্ধ। ভালো একটা দোকানে ঢুকে একটা শাড়ি নিতেই পারেন। এই মার্কেটেই পেয়ে যাবেন কাশী চাট ভান্ডার, যা বেনারসের প্রসিদ্ধ এক চাট ভান্ডার। ভিড় ঠেলে এগিয়ে গিয়ে মনের মতন কয়েকটা চাট খেতে পারেন। কিন্তু হ্যাঁ, বেনারসের প্রসিদ্ধ মালাইও ও লস্যি খেতে ভুলবেন না যেন। সব সেরে হোটেলে লাগেজ নিয়ে স্টেশনে ফিরে আসুন। বিকেল 5টার অমৃতসর মেল বা 6টার বিভূতি এক্সপ্রেস ধরে আবার হাওড়া ফিরে আসতে পারেন। এবারে আসুন জেনে নিই পুরো বেনারস ঘুরতে কত টাকা খরচা হবে। ট্রেনে যাতায়াতের খরচা 800 টাকা, হোটেল খরচা 2 দিনের 500 টাকা, লোকাল ট্যুরের খরচা পড়বে 2000 টাকা 4 জনার, মানে মাথাপিছু 500 টাকা। বোট রাইডে মাথাপিছু 100 টাকা, খাওয়া দাওয়াতে মাথাপিছু 1000 টাকা খরচা পড়বে। তাহলে 2 দিন ও 3 রাতে সম্পূর্ণ বেনারস ভ্রমণে মাথাপিছু খরচা পড়বে 2900 টাকা। আশা করছি বেনারস ঘোরার একটা বাজেট ট্যুর প্ল্যান আমি দিতে পেরেছি। ভিডিওটা দেখার পর যদি আপনাদের মনে কোনো প্রশ্ন জাগে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে একটা সুন্দর কমেন্ট করে আপনাদের ভালোবাসা জানাবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। ধন্যবাদ, ভালো থাকবেন।